দর্শক আপনারা দেখছেন যে হুমায়ুন ভাই, এনার নাম হচ্ছে হুমায়ুন, আর বাসা হচ্ছে মসমইলে। তো তার কাজ হচ্ছে প্রতিদিন কুকুরকে খাওয়ানো। আপনারা দেখতে পাচ্ছেন যে তার পিছনে এভাবে হ্যামিওলানের বাসিওয়ালার মতো যে কাহিনী, যে কুকুরকে সাথে নিয়ে ঘোরা, তার আসলে 30 বছরের একটি সাধনা বলা চলে। মসমইল সহ আশপাশের এলাকার যে কুকুরগুলো রয়েছে সেই কুকুরকে তিনি প্রতিনিয়ত এভাবে খাবার দেন, আর এই খাবারগুলো নিয়ে সাথেই ঘুরেন। আসলে মুড়ির প্যাকেট সাথে নিয়ে এসে এভাবেই কুকুরগুলোকে খাবার দেয়। এই চিত্র মসমইল সহ আশপাশে যারা চলাচল করে তারা প্রতিনিয়তই দেখে। আসলে মানুষকে যেভাবে আপনি খাওয়ান না কেন, মানুষ কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটাবে। এই যে দেখছেন আস্তে কিন্তু কুকুরের সংখ্যা বাড়ছে। প্রতিনিয়তই তার যে কুকুরের সাথে পথ চলা সেটি জানবো। তবে কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, শুনছি যে 30 বছর থেকে তিনি এই কুকুরকে খাওয়ান। আর এই অর্থের যে যোগান, তারা স্থানীয় কিছু লোকজন আছে, তাদের মাধ্যমেই তিনি অর্থের সংস্থান করে থাকেন। এবার জানবো আসলে তার কাছে এই। আসসালামু আলাইকুম মোমেন ভাই, ভালো আছেন? ভাই আপনার পুরো নামটা কি? নাম শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। আপনার বাসাটা কোথায়, স্থানীয় বাসা? মসমইল ডিগ্রি কলেজ, মানে শেখপাড়া। আচ্ছা, আপনাদের বংশের অনুযায়ী শেখ পাড়াটা নাম হয়েছে শেখ। তো আপনি প্রতিদিনই দেখি এভাবে কুকুরকে খাওয়ান। কতটা কুকুর আছে আপনাদের এই সংগ্রহে, মানে যাদেরকে খাবার দেন? 64টা কুকুর রয়েছে। এই কোন এলাকা থেকে কোন এলাকা পর্যন্ত এই কুকুরগুলো? মোরাকুড়ি থেকে আপনার কোল পর্যন্ত, আপনার কাদিরগঞ্জ থেকে। হ্যাঁ হ্যাঁ। কয় জায়গায় এভাবে খাবার দিতে হয় আপনাকে প্রতিদিন? মোরাকুড়ি, ডিগ্রি কলেজ, মহিলা কলেজ, কাদিরগঞ্জ, মাকাজ মসজিদ, মসমিল বাজার, বিলতলা। নির্দিষ্ট টাইমেই তো আপনি খাবারগুলো নিয়ে যান না? কখনো রাত 10টা, কখনো 11টা, কখনো 12টা, কখনো 1টা, 1:30, 2টা, 3টা বাজে। মানে যে এলাকার কুকুর সে এলাকায় নির্দিষ্ট টাইমে না গেলে আপনি পাবেন না? তা পাওয়া যাবে, আমার অপেক্ষায় তারা থাকে যায়। আপনার অপেক্ষায় তারা থাকে? তো মাঝে মধ্যে দেখি কুকুর, তো আরেকটা কুকুর দেখলে মানে কামড়া কামড়ি লাগে। সেক্ষেত্রে আপনার এই যে যে কুকুরগুলোকে আপনি প্রতিদিন খাওয়ান, এরা কি করে? মানুষ কামাকামড়ি করতেছে, কমি টাকা লেখো মুড়ি নিয়ে মারামারি করতেই পারে, ওর লাভে। তবে এরা শান্তশিষ্ট মনে হয়। মানুষের তো অনেক ভালো, মানুষের চাইতে অনেক ভালো। ভালো। এই জায়গায় মোটামুটি 3-4-7টা কুকুর রয়েছে। 7টা কুকুরকে আপনি এরই মধ্যে খাবার দিয়েছেন, তারা খাবার খাচ্ছে। এদেরকে কি আজকের মতো শেষ করে দিলেন খাবার দিয়ে, নাকি আবার পরে দিবেন? আবার পরে এবার দেওয়া যাবে। আরেকবার আসবেন এই এলাকায়? প্রতিদিন কত কেজি মুড়ি লাগে আপনার? এখানে একটা কথা বুঝতে হবে, আবার চাইতে খারাপ তা তো না, প্রায় মানুষ কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। আমার চাইতেও কুকুর ভালো, প্রায় মানুষ। আপনার এই কুকুরের পিছনে কত কেজি মুড়ি লাগে প্রতিদিন? নিম্ন 300 টাকার মই। 300 টাকার মুড়ি, তার মানে প্রায় ওই 8 কেজির মতো, নাকি 7-8 কেজি লাগে 64টা কুকুরকে খাওয়াইতে। তা আগে তো আপনার অনেক কুকুর ছিল, অনেক দল ছিল, মারা গেছে। তা এদেরকে কি নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন প্রদান করেন আপনি? ভ্যাকসিন প্রদান করার জন্য ডাক্তার আসছিল, তো সবাই দিতে পারেনি, পালা চলে গেছে। এরা মানুষকে কামড়ায় না? মানুষকে কামড়ায় কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে মুরগি খাতে ফেরে। আচ্ছা, ক্ষুধার জ্বালায় মুরগি খাতে। আসসালামু আলাইকুম, মুরগি খেয়ে দিচ্ছে। তো আপনি এই যে মানুষের প্রেমে না পড়ে একটা প্রাণীকুলের প্রতি, পশুর প্রতি প্রেমে পড়েছেন, এটাকে কিভাবে দেখে সমাজের লোকজন? এখন সৃষ্টিকর্তা বলেছে যে জীবে প্রেম করে যেই জন, সৃষ্টিকর্তা ভালোবাসে না, তাকে আমি ভালোবাসি না। সৃষ্টিকর্তা বলতেছে কুকুরকে খাওয়াই আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, তাই আমি খাওয়াই। আচ্ছা আচ্ছা। তাহলে মানুষ যেহেতু ঝগড়া বিবাদে মত্ত থাকে, মানুষের জায়গা জমিনে ব্যস্ত থাকে, কিন্তু কুকুরের সেই অধিকার নাই। তাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। ওই যে আল্লাহ বললো, আমার সৃষ্টিকে তারা ভালোবাসে, তাকে আমি ভালোবাসি না। কুকুর আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, একই সৃষ্টিকর্তার সৃষ্টি। এই যে প্রতিদিন যে খাবার সংগ্রহ করেন, এর পিছনে তো অনেক অর্থের প্রয়োজন হয়।
এগুলো কিভাবে ম্যানেজ করেন? মসজিদ মন্দির চলে, মানুষের টাকা বন্ধু বান্ধব মিলে চলে এই কুকুর, বন্ধু বান্ধব মিলে আমরা খাওয়া। বন্ধু বান্ধব তো আপনার ফেস হওয়া দেখি না, শুধু আপনাকেই দেখি। ওই আমি তার কাছে ফেস হয়ে যাই। আপনার টাকার প্রয়োজন হলে আপনি আপনার বন্ধুদের কাছে ছুটে যান। কত বছর থেকে এই কাজ আপনি 30 করেন? বছর থেকে। জি, 30 বছর। 30 বছর। আপনি বিয়ে শাদী কি করছেন? না, লেখাপড়া কত দূর আপনার? লেখাপড়া কালকে মেট্রিক পরীক্ষা, আজকে রাতে চলে গেছি আধ্যাত্মিক তত্ত্ব নেওয়ার জন্য, মারিফই তত্ত্ব নেওয়ার জন্য পরামর্শ করছি, ইচ্ছা করে। সেটা কত বছর আগে? এটা আমার সঠিক খেয়ে আপনার বয়স তো মোটামুটি এখন 48-50 নাকি? তার থেকে কম। তার থেকে কম। তার মানে ক্লাস যখন 10-এ পড়েন তার আগে থেকে আপনি এই যে কুকুরের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, সেই থেকে আপনার এই যে ভালো লাগা ভালোবাসা কাজ করে প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও। স্রষ্টার সৃষ্টির জীব তাই খাওয়াই। তো আপনার ঘরে তোলা যাবে না, বাইরে খাবার দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনার এই পরিশ্রম এর তো একটা মূল্য আছে, আপনি কিভাবে এই মূল্যটা পান? ভালো লাগে, শান্তি পাই, মানে অর্থের বিনিময়ে না, কোনো আল্লাহর ভালোবাসা লাভের শান্তি আশায়। পাই, ভালো লাগে। আপনি আর কি করেন? আর কিছু লেখালেখি করি। কি লেখেন? লেখালেখি করি, যেমন ধরেন আপনার নাম কি স্যার? শামীম স্যার। হ্যাঁ, শামীম বলে হমান সালাদ ধরা কর নইলে বিবর্তন বুঝবি আখেরে, এরকম সাইজের লেখা। আচ্ছা আচ্ছা। দেখ- আবার দেখি যে মাঝে মধ্যে কুকুরকে আপনি নাম ধরেও রাখেন, তো কুকুরের তো আসলে নাম সেভাবে হয় না। ইচ্ছা করে নাম দেওয়া ভালোবাসা নাম, বিলাসী অচলা নন্দিনী, এগুলো করি না। কুকুরের নাম এরকম ডাক দিলে চলে এসে। কিছুদিন আগে তো ভিআইপি ব্যক্তিদের নাম অনুসারেও রাখছিলেন। হ্যাঁ ছিল, মরে গেছে স্যার। আচ্ছা, ওরা মারা গেছে, সে কারণে ওই নাম আর এখানে কারো আসবে না। অনেক সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। আসলে দর্শক আপনারা দেখছেন যে ক্ষুধার্ত কুকুর এইভাবে খাওয়ার পরে তারা এখন রেস্টে ব্যস্ত। সারাদিন এদিক সেদিক ছুটে বেড়ালেও সন্ধ্যা লাগলে তার যে ভালোবাসার মানুষ তাদের যে খাবার দেয় তার কাছে ছুটে আসে। আসলে বাজারের আরো 10টা মানুষের চেহারা দেখলে হয়তো বা কুকুর তাদের পিছনে ছুটে না, কিন্তু এই হুমায়ুন ভাইকে দেখলেই কুকুর ছোটে। তো হুমায়ুন ভাই, আপনার মাথায় যে টুপিটা দেখছি, এটা টুপিটা প্রতিদিনই আমি দেখি, আসলে এটা কি আপনার একটা ড্রেস? এটা মাথার পোশাক। মাথার পোশাক। আর এটা একদম আপনার মাথা থেকে পা পর্যন্ত যে সিস্টেম, প্রতিদিন এইভাবেই দেখি, আর আপনি এইভাবেই খাবার নিয়ে বের হন। এই যে কুকুরগুলা শব্দ করছে, এর কারণটা কি? কারণ মানুষ মানুষকে ধরে ধরে জমি টাকার জন্য। হ্যাঁ। কুকুর ধরতে কোনো কিছু বুঝতে পারি হয়তো বা, এটা অবলা কুকুর ধরতেই পারে, মানুষ মানুষকে ধরে টাকা পয়সা কেটে। এই কাজ আপনি আর কতদিন চালাতে চাচ্ছেন? মনের থেকে যতদিন ত্যাগ না হবে, মনে যতদিন ভালো চাই, মনে যতদিন চাই। তা আপনি এই যৌবনটা শেষ করে দিলেন কুকুরের পিছনে, বিয়ে শাদিও করলেন না। তো আমার যদি পছন্দ হয় তাহলে আমি প্রস্তাব দিয়ে বিয়ে করবো, কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে বিয়ে হবে। আর বিয়ে তো আল্লাহর তরফ থেকে। আর যৌবন যখন মানুষের ফুরা যায় তখন মানুষ মিন্দিকার করে মারা যায়। ও আচ্ছা আচ্ছা যখন যখন মানুষের ফুরা যাবে তখন মানুষ মারা যায়। আচ্ছা। তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আপনার এই যে কার্যক্রম প্রতিনিয়ত আপনি আপনার এলাকায় চালাচ্ছেন, সারা দেশে তো এরকম অসংখ্য কুকুর রয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে মতো মানুষ যদি মিথ্যা ছেড়ে দেয়, যদি সর্বজীবকে ভালোবাসে, সব নিমিষ হয়। আমার সৃষ্টিকে আল্লাহ বলছে, আমার সৃষ্টিকে তারা ভালোবাসেন, তাকে আমি ভালোবাসি না। এই আয়াত ফলো করলেই সমস্ত বিশ্ব ভালো হয়ে যাবে। এই একটা আয়াত যদি ফলো করে মানুষ, কি আয়াত? আল্লাহ বলতেছে কোরআনে, আমার সৃষ্টিকে তারা ভালোবাসে না, তাকে আমি ভালোবাসি না। মানে আল্লাহ বলা কথা কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ। আমার সৃষ্টিকে তারা ভালোবাসেন, তাকে আমি ভালোবাসি না। সৃষ্টি মানে সর্বসৃষ্টিকে তারা ভালোবাসবে, তাহলে পৃথিবী অটোমেটিক করে। এই একটা আয়াত ফলো করলে মানুষ ভালো। তাহলে ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর এভাবে কুকুরকে ভালোবাসবেন। আর শুধু হুমায়ুন ভাই না, হুমায়ুন ভাইয়ের মতো সারা বিশ্বে একটি মডেল হিসেবে যেন আপনারা তৈরি হতে পারেন, সে কাজটুকু করবেন। আসলে জীবে প্রেম করে যেজন সেইজন সে হচ্ছে ঈশ্বর, কথাটার সাথে যদি মিল রেখে এগিয়ে যান তাহলে নিজে শান্তি পাবেন, দেশেরও মঙ্গল হবে। এই কামনায় শেষ করছি। সৃষ্টিকেই ভালোবাসতে হবে। ধন্যবাদ সবাইকে।